এমন ভয়াবহ বন্যা রাজ্যে এর আগে কখনো হয়নি, তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। বৃহস্পতিবার রাজধানীতে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বেরিয়ে এই অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এই কঠিন সময়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। গত 19 আগস্ট থেকে রাজ্যে অবিরাম বর্ষণ শুরু হয়। রাজ্যের সমস্ত নদী রীতিমতো ফুসছে, আর এতে এ যাবৎকালের মধ্যে রাজধানী সহ রাজ্যের যে সমস্ত জায়গায় বন্যার জল প্রবেশ করেনি সেখানেও জল আর জল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বন্যার জলে প্লাবিত রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাথে ছিলেন ডেপুটি মেয়র সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এমন ভয়াবহ বন্যা রাজ্যে এর আগে কখনো হয়নি, তবে এতে আতঙ্কিত হবার কিছু নেই। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এই কঠিন সময়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরকম ভয়াবহ অবস্থা তো আগে হয়নি। আমি একটা কথাই বলবো, কেউ যেন আতঙ্কিত না হয়। এবং আমরা এর আগেও বারংবার মাইকিং করেছি যে সবাই যেন চলে আসে, ঘর থেকে চলে আসে। কমলপুরের অবস্থা একটু খুব বাজে অবস্থা সেখানে। তো আজকে সকালে আবার আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করেছেন এবং উনি অনেকগুলো দুটো হেলিকপ্টার পাঠাচ্ছেন যাতে এয়ারলিফটিং করা যায়। তাছাড়া এনডিআরএফ টিম অনেকগুলো পাঠাচ্ছে। আর ভোটের কথা আমি বললাম, আবার যে আমাদের ভোটগুলো আছে সেগুলো তো একটু বাদে এগুলো সব পৌঁছে যাবে। তো সবাই সহযোগিতা করছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সাথে আছে এবং আমাদের যারা এসডিআরএফ এনডিআরএফ ত্রিপুরাতে দুটো টিম আছে, সবাই মিলে কিন্তু আমরা 24/7। একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে রাজ্যে ত্রাণ এবং উদ্ধারের কাজ চলছে, আতঙ্কের কোনো বিষয় নেই। একটু আগে সেক্রেটারি মহোদয়রা এসেছেন, বাড়িতে কথা বলেছেন যে এটা অ্যাকচুয়ালি লিকেজ না, কিন্তু যেখানে লিকেজ হচ্ছে সেগুলোকে ওরা বন্ধ করছে। মানে এরকম অ্যালার্মিং কিছু না, কিন্তু ডেঞ্জার লেভেলের অনেক উপরে জল যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে ডেঞ্জার লেভেল আছে তার থেকে জল বেশি উপরে যাচ্ছে। এবং স্যার, ডুম্বুরের একটা গেট খুলে দেওয়া হয়েছে, সেটা কতটা? না, ওইটা তো দিতেই হবে, এছাড়া তো উপায় নেই। এটা তো অটোমেটিক্যালি সুইচ গেট খুলে যায় যখন একটা মিনিমাম লেভেলে ম্যাক্সিমাম লেভেলে চলে আসে, খুলে যায়। তো এটা খুললে অ্যাটলিস্ট এই দিকের চারিদিকে যখন ছড়িয়ে যায় তো প্রেশারটা কম থাকে। এটা তো সেইভাবেই চলে। স্যার, শরণার্থী শিবিরে কতজন মানুষ আছেন এখন? আমার কাছে গতকালের যে রিপোর্ট সেটা ছিল প্রায় 30-এর উপরে, প্রায় 34টার মতো আমাদের শিবির ছিল। সেখানে প্রায় 30,000-এর মতো শরণার্থী ছিল, যারা এখানে ছিল। কিন্তু এখন তো আরও বাড়বে, আমি গেলে এখন আরও রিপোর্ট আমি নেব। এদিন রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেন। এরপরই বায়ুসেনার দুটি বিমান রাজ্যের বিমানবন্দরে অবতরণ করে, যাতে করে এনডিআরএফ এর জওয়ানদের নিয়ে আসা হয় রাজ্যের বন্যা দুর্গতদের ত্রাণ এবং উদ্ধারের জন্য। বিগত কয়েকদিনের মুষলধারে বৃষ্টির কারণে প্রতাপগড় বিধানসভার বিভিন্ন এলাকা বন্যা প্লাবিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতাপগড়, যোগেন্দ্রনগরের কাটাশলা, আড়ালিয়ার ঋষিদাসপাড়া, লোকনাথপাড়া, স্কুল চৌমনি, ঘোষপাড়া সহ একতা সংঘপাড়া। সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয় বিধায়ক রামু দাস। তিনি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। পরে সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করে বন্যায় পীড়িতদের মত বিনিময় করেন। এদিন প্রতাপগড় বিধানসভায় বন্যা প্লাবিত দুর্গতদের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাম যুব সংগঠন। নেতৃত্বে ছিলেন যুবনেতা শুভঙ্কর মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।